ডিম এমন একটি জিনিস ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে, আর রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো এই ডিম দিয়ে আর ঝটপট একটি স্ট্রিট ফুড বানাতে যাচ্ছি, যেটা খেতেও খুব টেস্টি আর অনেকভাবে খেতে পারবে কিন্তু। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজ বানাতে যাচ্ছি এগ ভুর্জি ইয়া আন্ডা ভুর্জি। এটা কিন্তু একটা স্পাইসি স্ক্র্যাম্বল এগ বলতে পারো। তার জন্য প্রথমে পেঁয়াজ কুচিয়ে নেব। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছি, ভালো করে কুচিয়ে নিতে হবে। শুরুতে বানানো যতটাই সহজ ততটাই কিন্তু খেতেও কিন্তু খুবই টেস্টি। পেঁয়াজ কুচানো হয়ে গেছে, এবার কুচিয়ে নেব আদা। একটা ছোট সাইজের আদা নিয়েছি, সেটাকেও কিন্তু আমাদেরকে ভালো করে কুচিয়ে নিতে হবে। খেতে চটপটা আর হেলদিও কিন্তু। আদা কুচানো হয়ে গেলে কুচিয়ে নিচ্ছি লঙ্কা। 3টে থেকে 4টা লঙ্কা এখানে আমি কুচিয়ে নেব, তবে যে যতটা ঝাল খেতে পারো। তবে এটা কিন্তু একটু স্পাইসি খেতেই কিন্তু ভালো লাগে। একটি ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ তেল, সাথে একটা ছোট স্মল কিউব অফ বাটার ভালো করে প্রথমে মেল্ট করে নেব। বাটার ভালোভাবে মেল্ট হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে 4 থেকে 5 মিনিট ভালো করে পেঁয়াজ কিন্তু ভেজে নিতে হবে। হাই টু মিডিয়াম হিটে এজন্যই ভাজবো যাতে পেঁয়াজ থেকে জল ছাড়তে না পারে। দিয়ে দিচ্ছি এতে আদা কুচি আর লঙ্কা কুচি। আবারও গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। এদিকে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, সেটাও ভালো করে কুচিয়ে নেব। এদিকে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটো কুচনো হয়ে গেছে। এই বাড়িতে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু হাই রেখে দেবো, কমাবো না কিন্তু। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর লবণ দেওয়াতে কিন্তু টমেটো আর পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে আসবে। দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো 2 টেবিল চামচ কিন্তু পাও ভাজি মশলা। সব মশলা দিয়ে কিন্তু গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু হাই রেখে কিন্তু আমাদেরকে ভালো করে এবার সব কিছু কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো আর পেঁয়াজ সব কিছু ভালোভাবে কুকও হয়ে যায় আর নরমও হয়ে যায়। আগে কখনো পাও ভাজি মশলা দিয়ে এগ ভুর্জি খেয়েছো? না খেয়ে থাকলে বলবো ঝটপট বানিয়ে এবার খেয়ে দেখো। ম্যাজিক মশলা বলবো আমি, দুর্দান্ত ডিফারেন্ট ফ্লেভার নিয়ে আসবে কিন্তু এগ ভুর্জিতে, খেতে দুর্দান্ত হবে। টমেটো আর পেঁয়াজ ভাজা হতে হতে এদিকে ধনে পাতা কুচিয়ে নিচ্ছি, আর ডিম ওইদিকে ভেঙে কিন্তু ভালো করে কিন্তু বিট করে নিতে হবে আমাদের। আমি এখানে পেঁয়াজ আর টমেটো পরিমাণ হিসেবে কিন্তু 6টা ডিম নিয়েছি। ডিম ভালো করে ভেঙে সামান্য একটু লবণ দিয়ে হুইস্কারের সাহায্যে ভালো করে কিন্তু বিট করে নিচ্ছি। এদিকে টমেটো আর পেঁয়াজও কিন্তু ভালোভাবে কিন্তু কুক হয়ে গেছে, নরমও হয়ে এসছে। বিট করে রাখা ডিম এবার এতে দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু আমি মিডিয়াম টু হাইয়েই রেখেছি, লো করিনি কিন্তু। ডিম দিয়েই কিন্তু ভালো করে আমাদের সাথে এই পেঁয়াজ টমেটোর মিশ্রণের সাথে কিন্তু মিশিয়ে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত টেক্সচার স্ক্র্যাম্বল এগের মতো টেক্সচার না এসে যায়। কতক্ষণ আর লাগলো বলো বানাতে? খুবই ঝটপট বানাতে পারবে কিন্তু। একদম ড্রাই করে ফেলো না, একটু ময়েস্ট রেখো, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আর সব শেষে টোটালি অপশনাল, যদি চাও বানানো হয়ে গেলে বন্ধ করে দিয়ে উপর দিয়ে সামান্য বাটার দিয়ে দিও, খেতে কিন্তু খুব ভালো লাগবে। খুব সুন্দর স্ক্র্যাম্বল টেক্সচার এসে গেছে, দেখতে পাচ্ছ। খুব কিন্তু ড্রাই করবো না, একটু যেন ময়েশ্চার থাকে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আমাদের মশলা এগ ভুর্জি তৈরি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। তৈরি হলো আমাদের চটপটা স্পাইসি মশলা এগ ভুর্জি ইয়া আন্ডা ভুর্জি। তোমরা টোস্টেড ব্রেডের সাথেও খেতে পারো ব্রেকফাস্টে, আবার স্যান্ডউইচ হিসেবে ব্যবহার করতে পারো, আর এমনিও কিন্তু খেতে পারো। খুব গরম, হাতে নেওয়া যাচ্ছে না। তো এগ ভুজিয়া মশলা এগ ভুজি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটা ব্রেকফাস্টে কিন্তু স্যান্ডউইচ হিসেবেও ব্যবহার করতে পারো তোমরা। তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।